কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে, আর দুনিয়ার ঝড়ে পাতা পড়েছে। আর ঝড় হলে কি একটু হাওয়া দিলেও পাতা পড়ে। তো যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু না মানে পাতাগুলো উঠতে চাইছে না। আর ছোটো ঝাঁটা দিয়ে এগুলো ঝাঁট না দিলেও যাবে না, তার জন্য সকালবেলা উঠে ঝাড় দিয়ে নিচ্ছে। আজকে তো জামাই ষষ্ঠী, মা আসবে, আর মায়ের বাড়ি প্রচুর গরম, তার জন্য বলেছি না আমাদের বাড়িতে এসে এখানেই করবে। তো এখানে মা এসছে সমস্ত কিছু নিয়ে, এখানে রান্নাবান্না হয়ে এখানেই খাওয়া দাওয়া হয়েছে। তো মা যেহেতু আসবে জন্য সকাল সকাল উঠে গেছি, সমস্ত বাসি কাজ করব। তো আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে এই উঠানগুলো আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখানে ঝাঁট না দিলে না মানে এক গাদা পাতা হয়ে আছে, বিচ্ছিরি লাগবে দেখতে। তো আমি ওটাই ঝাঁট। আর ওই গাছটাতে একটা জবা ফুল ফুটেছে, জবা গাছটাতে না প্রচুর পিঁপড়ে হয়েছিল। তো আমি আবার সেদিনকে সার্ফের জল গুলে সার্ফের জল দিয়ে দিয়েছি, তার জন্য দেখছি পিঁপড়ে আর নেই। তো তাও পিঁপড়ে হালকা হলেও আছে, তো আমার দিতে হবে। তো একটা জবা ফুল ফুটেছে, ওটা পুজো দিয়ে ইয়ে করবো। আর এই কাপ্তান নাইটি পরে কাজ করতে খুব অসুবিধা হয়। এইদিকে মানে এই দিক দিয়ে কাটা, ওই দিক দিয়ে কাটা প্রচণ্ড অসুবিধা হয়। কিন্তু ঘুম থেকে উঠে বললাম না আগে উঠানগুলো ঝাড় দিই, তারপর নাইটিটা চেঞ্জ করব। তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর গায়ে জোর লাগিয়ে ঝাড় দিতে হচ্ছে। আর সকালবেলা এমনিতেই না মানে গায়ে জোর দিয়ে বা জোর পাওয়া যায় না, আর গায়ে জোর দিয়ে ঝাঁট না দিলে এগুলো যাচ্ছেও না, ভেজা মাটি। তো আমি এগুলো এই পিছন ধারটা আগে ভালো করে ঝাঁট নেবো। আর কালকে রাতের বেলায় পিছন ধারের এই সিমেন্টের যেটা আছে সেটা ভালো করে কালকে ঝাঁট দিয়ে নিচে রাতের বেলাতে। তো সকালবেলায় মাটিটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁট না দিলে ভালো লাগবে না দেখতে, ভালো লাগবে না কেন, ঝাঁট না দিলে মনে হবে না যে কিছু কাজ করেছি। আর আমার মানে উঠান ফুঠান না ঝাঁট দিলেও ভালো লাগে না। তো আমি এই দিকটা ঝাড় দিয়ে নিয়ে এবার পাতাগুলো ওইদিকে করে দেবো, করে দিয়ে আবার সামনেটা ঝাড় দেবো। সামনেটার প্রচুর মানে খারাপ অবস্থা ছিল, তো আবার সামনেটাও ঝাড় দিয়ে নেবো। এদিকে আমার ঝাড় দিয়ে হয়ে গেছে, সামনেটা সব সরিয়ে লম্বা ঝাঁটা দিয়ে আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে আবার ছোটো ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েছি। আর কিছুতে যেতে চাইছে না, এগুলো সব মানে চিটে রয়েছে। আর গায়ে জোর লাগিয়ে বড় ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি। এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছে। আর মা এখানটা পুরো কালকে বৃষ্টিতে জল পুরো জমেছিল, ওই জন্য এই জায়গাটায় বেশি ভেজা, কিছুতেই যেতে চাইছে না। তো আমি এদিকটা ভালো করে ছোটো ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর গাছপালা থাকে তো মানে গাছগুলো রয়েছে, ওই জন্য ভালো করে ঝাড় দেওয়া যাচ্ছে না। তাও যতটা পেরেছি ততটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ওইটা হয়েছে একটা আদা গাছ বেরিয়েছে, তো আদা গাছ অনেক দিন আগে লাগিয়েছিলাম। তো এখন দেখছি পাতা বেরিয়েছে, বৃষ্টির জলটা পেয়েছে, তো বৃষ্টির জল পেয়েছে ওই জন্য পাতা বেরিয়েছে। আর এদিকে আমার লঙ্কা গাছগুলো আছে, তো এই দিকটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এবার সিমেন্টের এই দিকটা, আর আমার বৃষ্টি হলে কি মানে এই দিকটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। আর বৃষ্টি হলে কি সিমেন্টের এই দিকটা পুরো মানে বালি 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 বালি, আর মানে না ধুলে বালিগুলো যাবেও না, ওই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপরে সামনেটা একটু ধুয়ে নেব। আর একটু ধুয়ে বলতে সামনের একদম পাকাটাও ধুয়ে নেব। বৃষ্টি হয়েছে চারিদিকে নোংরা বালি বালি, দুনিয়ার গাছপালা ডালপালা। আর কালকে ঝড়টা বেশ ভালো ঝড় হয়েছে, মানে বলে না অজান্তেই যেটা হয় সেটা ভালো, আর অনেকে বলে দিলেই সেটা হয় না। তো এই হচ্ছে ব্যাপার, অজান্তেই ভালো ঝড় বৃষ্টি কালকে হয়েছে আমাদের এখানে। আর প্রচুর গাছ পড়েছে, কারেন্ট ছিল না, 5-6 ঘন্টা কারেন্ট ছিল না। আর এটা আমি ওইদিকে ঝাড় দিয়ে এসে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা পুরো ভিজে গেছিলো। তো এইদিকে জানলাগুলো একটু ভিজা ন্যাকড়া দিয়ে পুছে নিচ্ছি। আর এগুলো মানে করেই থাকি, না করলে না মানে জানলাগুলো ধুলো ধুলো হয়ে যায়। আর এই ঘরে তো সেরকম ইউজ হয় না, আমি ভিডিও এডিট করতে গেলে একটুখানি বসি। আর এদিকটা দেখছি একটু ঝুলঝুল হয়েছে, তো এই যে বিছানা ঝাড়াটা নিয়ে ঝেড়ে দেবো। আর কালকে যেহেতু ঝড় হয়েছে তো জানলাটা আমার খোলা ছিল, দুনিয়ার পাতাপুতিগুলো জানলা দিয়ে ঢুকেছে। তো খাটটা ভালো করে ঝেড়ে দেবো। আর খাটে তো চাদর চেঞ্জ করবো না, কারণ এমনি এখানে তো অত থাকা হয় না, তার জন্য চাদরটা চেঞ্জ করবো না। ওইদিকে বিছানা ঝাঁটাটা দিয়ে ভালো করে বালি বুলি যেগুলো ছিল সব ঝেড়ে নিচ্ছি, আর তারপর বালিশগুলো রেখে দেবো। আর এইদিকের এই প্লাস্টিকটা কালকে এত জোরে হাওয়া দিচ্ছে, প্লাস্টিকটা পুরো উড়ে চলে গেছে। আর ওইদিকে ছেলে আর বর ঘুমাচ্ছে, ওই জন্য ওই ঘরে পাখাটা চলছে, ওই জন্য পর্দাটাও উড়ছে। তো ওইদিকে আমি
এই দিকটা ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে তারপরে প্লাস্টিকটা পেতে তারপরে ওই যে যে জিনিসগুলো মানে কাজ লাগে সেগুলো আবার রেখে দেবো। তো এই দিকটা আমি ঝোলটাও একটু ঝেড়ে নিচ্ছি, এইদিকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর সকাল সকাল উঠেছি, সকাল সকাল না উঠলে কিছু কাজ হতো না। আমার সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে মা এসছে, ভাতও বসিয়ে দিচ্ছি, তারপরে মা রান্নাটা করেছে। আর আমার মায়ের রান্না, ভাই মায়ের রান্না, মায়ের আমি ধারে কাছে নেই। মায়ের রান্না কেউ যদি একবার ঝাড়া হয়ে গেছে। তারপরে আমি যে ওই সবগুলো তুলে রেখে দিচ্ছি। আর এইটা প্লাস্টিকটা ভালো করে পেতে নিলাম। প্লাস্টিকটা না পাতলে কি ওখানে রং করেছি, রঙগুলো না চটে যাবে, তার জন্য ওখানে প্লাস্টিকটা পেতে রাখলে রঙটা ভালো থাকবে দেয়ালে। তার জন্য আর এদিকে ফ্রিজটা ভালো করে পুছে নিচ্ছি, যেহেতু কালকে ঝড় হয়েছে না। আর এমনিতেও পুছি, জানলা খোলা ছিল বললামই তো, ধুলো ধুলো হয়েছে একটু, তো টেবিলটাও ভালো করে পুছে নিচ্ছি আর ন্যাকড়া দিয়েই পুছে নিচ্ছি। আর এদিকের ওই টেবিলটা, চেয়ারগুলো ভালো করে পুছে, চেয়ারগুলো তো সেরকম ইউজ হয় না, কেউ আসলে ইউজ হয়, বাট ওরকমই পড়ে থাকে। তো আমি ওই দিকটা টেবিলটা পুছে নিলাম। আর এদিকে ডাইনিং টেবিলটা একটু ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নেবো, কারণ ডাইনিং টেবিলটাতে এখন খাওয়া হয় না, এই গরমের মধ্যেই টিনের ঘরে মানে ভাত খাবার দাবার রাখিও না আর খাওয়া হয় না। তো টেবিলের ইয়েগুলো পুছে নিচ্ছি, পাগুলো তো ধুলো ধুলো হয়ে গেছে। আর টেবিলে খাবার রাখা হয় না বলে ওই জন্য এখন অত পোছাও হয় না, নাহলে এমনি পুছে থাকি। আর এদিকে এই শোকেসটার মাথার উপরে দুনিয়ার ধুলো ধুলো, তো এটাই ভালো করে পুছে নিচ্ছি, ভিজা ন্যাকড়া দিয়ে পুছে নিচ্ছি। আর এই শোকেসটার মধ্যে আমার ছেলের জামা কাপড় রয়েছে, আমারও রয়েছে কিছু, মানে শীতকালের পোশাকে এটার মধ্যে রয়েছে। তো এটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নিচ্ছি, একটু ধুলো ধুলো হয়ে গেছে। নিয়ে এগুলো ধুয়ে নিয়েছি। আর অনেক বালতি জল লেগেছে ধুতে, যেহেতু বালি বালি হয়েছিল অনেক বালতি জল লেগেছে। আর আমি মানে এগুলো ধুতে ধুতে আমার নাইটি ভিজে, তো ঘরটাও পুছে নিয়েছি। তো এদিকে বরকে বললাম একটু চলো বাজার করে আসি, সবজি ছিল না, তো একটুখানি পুঁই শাক নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর কুচো চিংড়ি নিয়েছি। তো ওই কটা জিনিসই আনতে গেছিলাম। তারপরে নুন টুন ছিল না, এগুলো এনেছি। আর আমাদের এখান থেকে মানে বাজার কাছেই আশিস মার্কেট, আমাদের এখানে আশিস মার্কেট আছে, ওখানেই বাজার। তো এখানে আমরা গাড়িটা রেখে দিয়ে তারপরে বাজার যাব। আর আলু নেওয়ার ছিল, আলু ছিল না একটাও, তো আলু নেওয়ার ছিল। আর মাছের বাজারে আজকে মানে প্রচুর মাছ উঠেছে। তো আমাকে এই ইয়েটা বলছিল কাকিমাটা যে আমার কাছ থেকে মাছ না, বলছে না আমি আজকে আর বড় মাছ নেবো না, ছোটো ছোটোই মাছ নেবো, তো অনেক মাছ উঠেছে। এই বলছে আমার কাছে না, ও বলছে আমার কাছে না। আমি যেহেতু চিংড়ি মাছ নিতে গেছিলাম, তো ওই জন্য ওই চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার মায়ের রেসিপি, এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছগুলোকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছে, ভেজে নিয়ে ওটার মধ্যে তেলটা দিয়ে একটু গরম করেছে, তার মধ্যে তেলটা দিয়ে নিল, তেলটা দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে আর ওইদিকে আর এটা হচ্ছে সর্ষে বাটাটা দিল। তারপরে হলুদ দেবে, মাখিয়ে নিচ্ছে সর্ষে বাটাটা দিয়ে, তারপরে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটু জল দেবে, কাঁচা লঙ্কা দেবে, মাখিয়ে নিয়ে এটা ভাপে ভাপে হয়ে যাবে। বেশ ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। তো মায়ের থেকে এই রেসিপিটা আমি শিখেছি। আর সত্যি কথা বলতে মায়ের রান্না ভাই মায়ের রান্না। তো এটা করছে মা, মেখে নিচ্ছে। আর ওইদিকে হলুদটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে একদম এই মাছের যে তেলটা ছিল অল্প, সেই তেলটাতে ওই এটা দিয়ে দিল, জলটা দিয়ে একদম ভালো করে করে নিয়ে মাছের মধ্যে জলটা দিয়ে দিল, আর ওইটা বসিয়ে দেবে, ভাপে ভাপে হয়ে যাবে। আর একটু উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ভালো হয়েছে খেতে, বেশ মনে হচ্ছে না যে এটা মানে রুই মাছ, অন্য মাছই মনে হচ্ছে। তো এটা হচ্ছে রেসিপি। আর এটা চিকেন কষা মাছ, আর এদিকে হয়েছে পুঁই শাকের একটা ঘ্যাট চিংড়ি মাছ দিয়ে, বেশ ভালো হয়েছে খেতে। তো আমরা দুপুরে আর আমরা না মানে আমাদের কারেন্ট ছিল না, সেই 11টা থেকে কারেন্ট ছিল না। তো আমরা বাইরেই, মা বললো তাহলে বাইরেই বস। তো এটা হচ্ছে বারান্দার মধ্যেই বসেছি। আর আমি আজকে ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু যা গরম পড়েছে তার মধ্যে কারেন্ট নেই, কারেন্ট থাকলে তাও পরতাম একটু। তো ওই জন্য আমি আর পরিনি, ওই নাইটি পরেই বসে গেছি। আর এদিকে ছেলেটা খালি গায়ে রয়েছে বলে ওকে ভিজি করে দিয়েছি। তো এদিকে মায়ের হয়ে গেছে, আর এই যে ফল মাকড়গুলো ছিল ওগুলো খেয়ে নেবে। তো দড়িটা বেঁধে দিচ্ছে ওকে, ষষ্ঠীর দড়িটা বেঁধে দিচ্ছে, তো আমি বেঁধে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজকে, প্রচণ্ড পরিমাণে। কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরও গরম, আর কারেন্ট নেই তার মধ্যে।
মানে একদম ঘেমে চেমে চলছি। তো এদিকে আমাদের হয়ে গেছে ষষ্ঠীর ইয়ে করা, সুতো বাঁধা আর কি বলে না নিয়ম, তো ওগুলো হয়ে গেছে। তো এদিকে যে আমাদেরকে খাইয়ে নিল, আমার ছেলেটাকে বলছে জল নিয়ে আয়, তো ও জল আনতে গেছে, ও আবার জল এনে দিয়েছে। তো এদিকে ওকে বেঁধে দেবে, শুধু বলছে না বাঁধবো না, আমার হচ্ছে না বেঁধে নে। তো এদিকে দুধ দিয়ে দিচ্ছে মাথায়, আর ধান দিয়ে দিচ্ছে। তো এদিকে আশীর্বাদ করছে। আর আমার মা মানে ষষ্ঠী প্রত্যেক বছরই করে। আগে আমাদের মানে শ্বশুরবাড়িতে আমার নেই, কিন্তু মায়ের যেহেতু বাপের বাড়ির নিয়ম, তো মা এখানে এসে করেছে। মায়ের বাড়ি যেতাম, বাট ওখানে প্রচুর গরম, তো ওই জন্য বললাম না এখানেই আসো, এখানেও তো গরম, কারেন্ট নেই সকাল থেকে। তারপরে আবার এই মানে দুটো বাড়ি কারেন্ট আছে, তো আমাদের বাড়ি নেই, তার বাড়ি কারেন্ট আছে, তো আমাদের বাড়ি নেই। তো মা আমাদেরকে টাকা দিয়েছে, নিচ্ছিলাম না কিছুতে। তো মা বলছে না না রাখ, এটা না এটা দিতে হয়। তো নিয়েছি, তো ফলগুলো খাচ্ছে। তো আমি একটুখানি মিষ্টি খেয়ে নিলাম, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। এই ছাত্রীর শরবত খেয়েছি, চা বিস্কুট খেয়েছি, তো এই খেয়েছি, তো ওই জন্য খিদে পেয়ে গেছে। মা বলছে তাহলে এই মিষ্টিগুলো তোরাই খাবি, তো একটুখানি মিষ্টিগুলো খেয়ে নিচ্ছি। আর বারান্দাতেই বসেছি, চুল ছেড়ে রেখেছি, তো মনে হচ্ছে যে কী একটা, তো আমি আবার সঙ্গে সঙ্গে চুল বাঁধলাম। তারপরে মেনটেন্যান্সের লোক এসে দেখলো কোথায় কী হয়েছে, তারপর ঠিক হলো, কারেন্ট চলে। তারপরে আমরা যখন খেতে বসেছি তখন কারেন্ট চলে এসে, আর এই যে মা বলছে তুই বললি আমার বাড়ি গরম, আর এখানে দেখ ভালো গরম। তো এই আমাদের হয়ে গেছে। আর এই যে ঘর পুরো অন্ধকার, ওই জন্য বারান্দায় এসে বসেছি, তাও একটু হাওয়া দিচ্ছে। তো আমাদের হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া, এই যে আমার দাদা খাচ্ছে, এটা দাদা খাচ্ছে। আর এদিকে আমার বরকেও দিয়েছি। কাঁসার থালা আছে, কাঁসার থালা আর কারেন্টের জন্য বের করা হয়নি, তাই জন্য স্টিলের থালাটাই দিয়েছি। তো ওইটা ঘ্যাট। আর মা আমাদের বাড়ি রান্না হলে যদি মা থাকে, তো মাই খাওয়ার